মারলে মারলে চান্দা দে নাও বাবা। এ ভাই, ওদিকে কোথায় যান? এদিকে আন। ভাই, আমনে গোস্তাকে দা। হাই বান্দিল হুত দাওস না আমি। ও আমনে একটা সিডি আছে। ওস্তাদ তোমার কাছে সিডি খুলে দেখো না কি লেখা আছে। পড়িয়া দেখ, পাতলা পায়খানা করিয়া দিবি। ওস্তাদ মুখ তো একেবারে কালা করে ফেলাইলা, কি লেখছে? একটা পোলার হায়াত কমছে, ওর খুব শখ হইছে আমাকে দেখবো। হে আল্লাহ জানে কাঠটা কমবে হায়াত। ওস্তাদ কথার মধ্যে পেজ গিমাইরো না, কি করবার চাও খুইলা কও। নতুন এক দেশ প্রেমিক জনদরদি গরিবের বন্ধু আমাকে চান্দা বন্ধ করার লেগে চিঠি দিছে। ওস্তাদ তাইলে সাদা কাপড় পরায় দাও, কোনো ভেজাল থাকবো না, শান্তি মতো ঘুমাইতে পারবো। চল। হ্যাঁ শান্তি মতো ঘুম ছুটাইবে আনে, কে ডাকারে ঘুম লাওয়ায় বসবো আনে পরে। তাহলে তুই আমাকে নোটিশ পাঠাইছিলি, আবার লজ্জা মুখ ঢেকা শুয়ে রইছস? তুই আমাকে পাঠাইছিলি চান্দাবাজি বন্ধ করার নোটিশ, আর আমরা অন্তরে দিতেছি মরণের নোটিশ। মরে না কে? হালাই দিয়ে আমাকে বোকা বানাইলো। এদিকে আয়। আজ থেকে চাঁদাবাজি ছেড়ে দিয়ে তোরা সবাই তোদের চরিত্র বদল করে নিবি। চরিত্র বদল করলে খামো কি ভাই? আগে তো চাওয়ানের লগে টাকাই তো। ওই টাকাটা ছিল অবৈধ কালো টাকা, মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকা। আর আজ থেকে তোরা যে টাকা রোজগার করবি সেটা হচ্ছে হালাল টাকা। এই তুই আজকে ঠেলা চালাবি, তুই রিক্সা চালাবি, তুই ভ্যানে করে তরকারি বিক্রি করবি, তুই সিএনজি চালাবি। আর তুই কি করবি? হ্যাঁ মুই করতে আসি, রাইতে রাস্তা রাস্তায় ডিম বেচবি, সিদ্ধ ডিম। হয়েছে, এখন তোরা যা। আজ থেকে আমাদের মহল্লা সন্ত্রাস মুক্ত হইল। তুই সর, অনেকদিন পর চেষ্টা করিয়া মহল্লায় সন্ত্রাস মুক্ত করলাম। কিন্তু এই খুশির দিনে কাজল রে দেখতে আসি না, কাজল গেলে কমবে। আয় আছে প্রেম আছে, আছে একটা মন। ইকবাল, এই ইকবাল, ডাকি কেনা দাঁড়া। ওই যে কাজল আইতে আছে, এখন ওর মুখের ক্যাসেটটা চালু করিয়ে দেবে। আজ তোকে সবার সামনে বলতে হবে আমি কি তোর বিয়ে করা বউ, যে তোর জন্য প্রতিদিন চাচির কাছে আমাকে মিথ্যে কথা বলতে হয়। শোন, তুই হচ্ছিস আমার বন্ধু, আর বন্ধুর জন্য
দু চারটে মিথ্যে কথা বলা দোষের কিছু না। হুম, এবার বল, মা কি রেগে আছে? রেগে আছে মানে? খুব রেগে আছে। কে যেন চাচিকে বলে দিয়েছে তুই আবার মারামারি করেছিস। আমি এত করে চাচিকে বললাম তুই চাকরি ইন্টারভিউ দিতে গেছিস, চাচি বিশ্বাসই করে না। বলে কি জানিস, আমি নাকি তোর জন্য সবসময় মিথ্যে কথা বলি। শোন, বন্ধু বলে আমি সব সময় তোর জন্য মিথ্যে কথা বলতে পারবো না। ওরে কই এবার যা, তাড়াতাড়ি গিয়ে চাচিকে ম্যানেজ কর। ও চাচিকে খুব ভয় পায় তো, তাই আমাকে না বলে চলে গেছে। মা, ছাড়, ছাড় আমাকে। ছাড়বো না। তুই আমাকে কি মনে করিস, কি মনে করিস? কি মনে করি শুনবে? তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বেহেশ, তুমি আমার সবকিছু। হয়েছে হয়েছে, এখন ছাড়। আচ্ছা, তুই কি আমার কষ্টটা বুঝবি না? পরের উপকার করে বেড়ালে কি দিন যাবে? তোর বাবার পেনশনের টাকায় তো আর সংসার চলছে না, এখন তুই একটা কিছু কর। আমার উপর ভরসা রাখো মা, দেখো ঠিকই আমি একদিন বড় একটা কিছু করে তোমাকে চমকে দেবো। বড় কিছু করতে হবে না, আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব। ছোট ছোট স্বপ্ন মানে? বড় হয়েছিস, আর মার স্বপ্ন কি হতে পারে বুঝিস না? ছেলে বড় হলে মা স্বপ্ন দেখে কবে তার ছেলেকে বিয়ে দিয়ে পুতুলের মতো সুন্দর একটা বউ ঘরে। দেখো মা, আমাকে নিয়ে তুমি যা ইচ্ছা স্বপ্ন দেখো, শুধুমাত্র বউ আনার স্বপ্নটা বাদ দিয়ে। চাচি, তোমার ছেলে ঠিকই বলেছে, ওর আছেটা কি? কি নেই আমার ছেলের? মহল্লার সবাই বলে আমার ছেলে চেহারা হলো রাজপুত্রের মতো। তাহলেই আর কি, যে তোমার ছেলের বউ হবে তাকে রাজপুত্রের চেহারাটা ধুয়ে দিয়ে শরবত বানিয়ে খেতে হবে। এই, তুই আমাকে কি মনে করিস? কি মনে করিস? আমি আর কি মনে করব, নিজের কথা তো নিজেই বলিস। পারলে বিয়ে করে একটা রাজকন্যা এনে দেখা না। আসসালামু আলাইকুম ম্যাডাম। চাবি দাও। স্টুপিড একটা। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ইনসিনসিয়ারদের আমি পছন্দ করি না, চাকরিতেও রাখি না। মামা, মামা, কোনো দুর্ঘটনা মামানি? ওকে 5 মাসের বেতন দিয়ে বিদায় করে দাও। মামা, বলছিলাম কি, আপনি যদি আমার জন্য একটু কি ওকালতি? চৈতির কাছে ওকালতি করে কোনো কাজ হবে না। চৈতি একবার যা বলে তাই করে, আমাকে দিয়ে সব হবে না। চলো। কাবিলা কোথায় রে? কাবিলা ভাই ফোন করেছিল, বলেছে এক্ষুনি চলে আসবে। ছেলেটাকে রে? আমাকে মহল্লার বাদল, ওর পঙ্গু মাইলকে ভিক্ষা করতো। তোরা ওকে নিয়ে হাসপাতালে যা, আমি ওই গাড়িটা ফলো করছি। যা, হ্যাঁ, যা। ঠিক আছে, আয়।